আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসা পয়গম্বরের সময়ে বাবাজি মুসা নবী পয়গম্বরের জামানায় দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে, না আসার কারণে জমিনগুলো ফেটে যায়, পানি শূন্য হয়ে যায়, মানুষগুলোর মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। দুধের বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের দুধ পর্যন্ত পায় না, শুকিয়ে যায় বৃষ্টির জন্য। বৃষ্টি নাই। একদিন সমস্ত উম্মতেরা মুসা পয়গম্বরের কাছে আসার পরে ডাকতে বলল, নবী গো, ও গো পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তো বৃষ্টি দিব। এবার মুসা পয়গম্বর ডাকতে বলল, ঠিক আছে, সমস্ত উম্মতের মাঝে ঘোষণা করে দাও, আগামীকাল আমরা জোহরের নামাজের পরে অথবা সকালবেলা প্রচন্ড রোদের তীব্রতায় আমরা খোলা ময়দানে আমরা নামাজ পড়িও, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করব। বন্ধু, সমস্ত এলাকাবাসীরা এক জায়গায় খোলা ময়দানে জড়ো হইয়া নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহ দরবারে বার হাত তুলে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহ, আমরা তোমার কাছে দোয়া করি, আল্লাহ, দীর্ঘদিন হয়ে যায় আমাদের সমাজে, আমাদের দেশে বৃষ্টি নাই। ওগো আল্লাহ, তুমি আমাদের মাঝে বৃষ্টি বর্ষিত করো। আল্লাহ, বৃষ্টি যদি বর্ষণ না করো, কত নারী, কত শিশু বাচ্চারা মারা যাবে, ফসল হচ্ছে না, আবাদ হচ্ছে না, না খেয়ে মারা যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, মুসা রে, তোমরা যেখানে হাত তুলেছো, যারা সবাই মিলে, তোমার এই উম্মতগুলোর মধ্যে একটা এমন গুনাহগার ব্যক্তি আছে, যেই গুনাহগার ব্যক্তিটা 40টা বছর ধরে আমি আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, আমি আল্লাহর সঙ্গে শিরক বিদআত করে, গুনাহ করে, পাপ করে। ও মুসা রে, খবরদার, খবরদার, তাকে তোমরা এই ময়দানে রাখো না। আর মুসা, ওই গুনাহগার নাফরমান ব্যক্তিটাকে আজকে ওখান থেকে উড়াই দাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে ওই নাফরমান ব্যক্তি উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মুসা তোমার দোয়া কবুল করব না। মুসা পয়গম্বর এবার উম্মতের দিকে তাকায় ডাক দিয়ে বলল, আরে উম্মতেরা, তোমাদের মধ্যে একটা আল্লাহর নাফরমানি বান্দা বৈশা আছে, 40 বছর ধরে নাকি আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। আরে বন্ধু রে, তোমাদের মধ্যে যে এই গুনাহগার ব্যক্তিটা, তাড়াতাড়ি উঠে যাও, সে না ওঠা পর্যন্ত আল্লাহ পাক নাকি দোয়া কবুল করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ তো ওঠে না, সবাই সবার দিকে তাকায়, কিন্তু এই ময়দানে যেই ব্যক্তিটা 40 বছর ধরে আল্লাহর নাফরমানি গুনার কাজে ব্যস্ত, এই ব্যক্তিটা এবার মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ দরবারে মনে মনে বলে, আল্লাহ, 40টা বছর ধরে তো আমার গুনাহগুলো গোপন রাখছো, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি উইঠা যাই, তাহলে সবাই জানবে আমি যে বড় নাফরমান, 40 বছর ধরে নাফরমানি করি। ওগো আল্লাহ, তুমি তো বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওগো আল্লাহ, তুমি তো বলেছো তওবা যদি দিল থেকে করা হয়, তার তওবা কবুল করে নাও। আল্লাহ, আমি তওবা করছি গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। আমারে তুমি মানুষের কাছে অপমানিত করি না, লজ্জা দিও না। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতে দেরি, তওবা করতে দেরি, আকাশটা ফেটে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় না। জোরে কান সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এবার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আপনি না বললেন এই ময়দানে নাকি একটা গুনাহগার নাফরমান ব্যক্তি আছে। ওগো আল্লাহ, কই সেই ব্যক্তিটা উঠলো না? আপনি বৃষ্টি বর্ষণ করলেন, আপনি তো কথা বললেন, কিন্তু কথার তো কিছু বুঝলাম না। আল্লাহ এবার ডাকে বলল, মুসা রে, তোমার এই ময়দানে 40 বছরের একটা নাফরমান বান্দা ছিল, কিন্তু তোমার এই উম্মতের মধ্যে ওই নাফরমান ব্যক্তিটা এখন আল্লাহ দরবারে সব থেকে আমি আল্লাহ দরবারে দামি হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। আরে মুসা, তুমি যখন ওই 40 বছরের নাফরমান ব্যক্তিটাকে ওঠার কথা তখন বললা,
ওই গুনাহগার ব্যক্তিটা আমি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিল, আর এমন ভাবে তওবা করলো, তাওবাতান নাসুহা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার তওবাতে এত পছন্দ হলো, তার তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। আর এতটাই পছন্দ হলো, আমি আল্লাহ দেরি করতে পারলাম না, আসমানে হুকুম দিলাম, আসমান ফেটে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো। জোরে কোন সুবহানাল্লাহ।